মুসলমান বাবাজিরা আমার কথা বলতেছিলাম, আলেম কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পর যখন আল্লাহ তাআলা বলবেন, ও আলেম, তোমাকে তো আমি আলেম দিয়েছিলাম, ওই আলেম অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো? আলেম উত্তর দিবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি আলেমের চর্চা করছি, প্রতিদিন 2-3টা মাহফিল করে মানুষকে হেদায়েতের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেন, ও আলেম বান্দা, তুমি তো আমার সামনে মিথ্যা বলতেছো, তুমি আমার সামনে মিথ্যা বলতেছো। তুমি দুনিয়া অর্জনের জন্য ইলম চর্চা করছো, দুনিয়ার মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক ভালো আলোচক বলবে, ভাইরাল বক্তা বলবে, এজন্য তুমি মানুষের সামনে আলোচনা করেছো। উম্মতের ফিকির নিয়ে, উম্মতের হেদায়েতের ফিকির নিয়ে তুমি কখনো আলোচনা করো নাই। ওই দিন আল্লাহ তাআলা যে আলেমকে শিকলের মধ্যে বেঁধে দিবেন, ওই আলেমের শিকল থেকে যেন আল্লাহ তাআলা আমাকে সহ এই যুগে যারা উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে এই বিপদ থেকে বেঁচে থেকে উম্মার দরদ নিয়ে মাহফিলের এই মঞ্চগুলো থেকে কথা বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে অন্তত জিজ্ঞাসা করেন, যে মিয়া, তোমার ইলম দিছিলাম, তুমি এই ইলম অনুযায়ী কি করছো? সত্যিকার অর্থে কথা যেটা, আমার তো উত্তর দেওয়ার কোনো রাস্তাই নাই। কারণ আমি কি উত্তর দিব? কারণ আল্লাহ তাআলা নিয়ামতের রিজিক খাওয়াইতেছেন। এই যে আজকে এখানে আসছি, হুজুর কত সম্মান মেহমানদারি করে আমাদেরকে খাবার খাওয়াইছিরা, ভালো জায়গায় বসে। আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে যা শুনছেন, আমার কাছ থেকে একটু ভিন্ন ধরনের কথা শুনবেন। এই ভিন্ন ধরনের কথা এমনও হইতে পারে যে আপনাদের বিরুদ্ধেও যাইতে পারে। বিরুদ্ধে গেলে মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিলেও কোনো ফায়দা নাই। কারণ আল্লাহরে রাজি খুশি করার জন্য বসছি। কে বেজার হইল, কে খুশি হইল, এই দিকে চিন্তা করার সুযোগ, এই দিকে চিন্তা করার সুযোগ আছে না। বিদায় কিছু কথা সরা হয়ে যাবে, সরা হইলেও এগুলো মানার চেষ্টা করে। এখন কইতে পারেন, হুজুর কত বক্তাই তো মানি না। তো মানেন আর না মানেন, শুনতে থাকেন। মানেন আর না মানেন কি করেন? শুনতে থাকেন। ডায়রিয়ার রোগীর কথা আপনারা তো সবাই জানেন, ঠিক না? স্যালাইন এক কান্দা খাওয়া আর এক কান্দা সারে, কথা ঠিক না বেঠি? একটু ঠিকঠাক হা হু কোন যে আপনারা জীবিত আসুন, যে এটা আমি বুঝি, আর যদি ঘুমায় যান তাহলে তো হইতো না। এজন্য কিছু কিছু কথা বললে এটার উত্তর দিয়ে। ডায়রিয়ার রোগীরা আমরা স্যালাইন খাওয়াই। স্যালাইন কিভাবে খাওয়াই? এই যে খাই হইতে দেরি, যাইতে দেরি নাই। এক কান্দা খাওয়াইতেছেন, আরেক কান্দা যাইতে দেখে, তাই বললে কি স্যালাইন খাওয়া বন্ধ হয়? কে স্যালাইন খাওয়া বন্ধ হল না? যাইতেই তো আছে পিছন, স্যালাইন খাওয়া বন্ধ হল। এই নিয়ত কইরা খাওয়াই যে যতক্ষণ খাওয়াই তারি খাওয়াইম, যতক্ষণ হেভি সন্ধ্যা সারতারে সারুন। এক সময় সারতে সারতে যখন আটকে যাইব, এই স্যালাইন তারে কাজে দিব। কথা ঠিক কি ঠিক না বলেন? শরীয়তে ইসলামের কিছু কথা আছে, যেই কথাগুলো আপনার যদি ভালো না লাগে, তারপরেও আপনি শুনতে থাকেন। একটা সময় দেখবেন, আপনি যখন শুনতে শুনতে একটা সময় এমন একদিন হয়তো চলে আসবে, যেদিন আপনার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর আপনার কলবের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিবেন। যেদিন হেদায়েতের নূর আল্লাহ তাআলা আপনার কলবের ভিতরে দান করে দিবেন, ওই দিন যে কথাগুলো শুনছেন সবগুলোর উপকার আপনার বাস্তব জীবনের সাথে মিলে যাবে। কথা কি বুঝছেন বাজান? এজন্য কিছু কথা আছে, সরা হইলেও বিরুদ্ধে গেলেও এগুলো শোনা চাই। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন যদি মনে করেন যে না, সেগুলো মিডা মিডা কয় এগুলো হুনাম, আর সেগুলো তিতা কয় এগুলো শুনতাম না, রোগ সারবো। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে তিতা ওষুধও দিব, মিডা ওষুধও দিব। তিতা ওষুধগুলো অধিকাংশ সময় অ্যান্টিবায়োটিক হয়ে থাকে, ঠিক না বেটি? এইটা 7 দিন, 5 দিন, 3 দিন, 10 দিনের কোর্স দেয় ডাক্তারে। অনেক অ্যান্টিবায়োটিক খাইলে মাথা ঘোরায়, পানি বেশি খাল লাগে, অনেক সমস্যা। তারপরেও কি অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দেন? ঠিক তদ্রুপ আজকের আলোচনাটা অ্যান্টিবায়োটিক মনে করবেন যে কিছু কথা হুজুরে সরা কয়েছে। আর আমারে অনেক হুজুররা কয় যে আমার মা যখন আমি দুনিয়াতে ফাড়াইছে, তখন বলে মুহের মধ্যে মিষ্টি দেয় নাই, তিতা দিছে। আমার নামে বিশেষ করে ভালুকা হবির বাড়িতে এই কথাটা বেশি প্রচলিত, যে আমি তিতা কথা বেশি কই। তিতা কথা আমি তো কোয়ার কোনো সুযোগই নাই। আল্লাহ যেমনে কইছে, আচ্ছা কোনছে জিহাদের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? সমাজে সুদের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? ঘুষের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? সামাজিক যেই সমস্ত লিডাররা আছে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, সমাজের সম্পদ চুরি করে, কাবিখার তিন চুরি করে, কাবিখার চাউল চুরি করে, এদের বিরুদ্ধে আপনি বলবেন, এই বলার সময় কি আপনি কান্দা কান্দা বলা যাবে?
তো যেই কথা যেইভাবে বলা চাই সেভাবে যদি না বলা হয়, কথার যে হক আছে এই হক আদায় হয় না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কয়েক প্রকারের মেজাজের মানুষ ছিল। আল্লাহ তাআলা উমরকে এক মেজাজের মানুষ বানাইছেন, আবু বকরকে আরেক মেজাজের মানুষ বানাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সিদ্ধান্তের বিষয়ে আল্লাহর জমিনে এত করা মানুষ আর কেউ আসে নাই। কিন্তু পক্ষান্তরে ইসলামী আদেশ নিষেধের বিষয়ে, ক্ষমার বিষয়ে হযরতে আবু বকরের মতো নরম মানুষ কি আর কেউ আসছে? উভয় শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের ডান হাত এবং বাম হাত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সব উলামায়ে কেরাম মিষ্টি মিষ্টি কথা বলবে না, কিছু উলামায়ে কেরাম আছে তারা ময়দানে গর্জন দিতে হবে, ময়দানে হক কথাগুলো বাতিলের চোখে চোখ রেখে বলতে হবে, যেন বাতিল ভয় পায় যে আমরা যদি অপকর্ম করি এগুলোর জবাব দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মিল্লাতে ইব্রাহিমের সন্তানদেরকে সবসময় বলি, আপনারা যদি ইমানের অত্যন্ত প্রহরী উলামায়ে কেরামদেরকে যদি মর্যাদা দিতে না পারেন, আজকের দিনে আপনাদের অভ্যাস হয়ে গেছে মিষ্টি মিষ্টি ওয়াজ শোনা, আসমানের নিচের ওয়াজ, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। এই ওয়াজ শুনতে শুনতে মুমিনের কোনো উপকার হয় না। অথচ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে নসিহত করো, এই নসিহত করার দ্বারা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে নসিহত যখন হয় এই নসিহতের দ্বারা মুমিনের উপকার হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? তা আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, আলোচনা সভা হয়, ধর্মীয় সেমিনার হয়, মানুষের উপকার হয় না। কথা ঠিক না? কেমনে উপকার হয়? আজকে বলেন, আজকের এই জাইয়ার বার, এই মাদ্রাসার, এই যে রৌজাতুল কোরআন, এই মাদ্রাসার মাহফিলের পরে আগামীকাল থেকে যদি মুসল্লির সংখ্যা এই সমাজে বাড়তো, মসজিদে বাড়তো, তাইলে বোঝা যাইতো এই মাহফিলগুলোর ফায়দা হইতেছে। কথা ঠিক না বেডি? এখন আপনারা বলেন, এখন যারা এতক্ষণ ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ জামাতের সাথে কারা কারা আদায় করবেন দেখেছেন? এই দেখুন কারা কারা হাত উঠাইছে না, তা করে ধরুন, নিশ্চিত তারা ফজরের নামাজ পড়তো না, হাত নামান। আপনি সারা রাত্র ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করতে পারলেন না, এই ওয়াজের দ্বারা কোনো ফায়দা হইব? কথা কই, একটু জোরে কইন, ফায়দা হবে? কি জন্য ফায়দা হইতো না? ওয়াজ হতো সবের কাজ, সকালবেলার ফজরের নামাজও সবের কাজ, সারা রাত তো সবের কাজেই করছুন, তো সকালবেলাটা নামে বাদেই দিলেন, সমস্যা কি? হ্যাঁ, সকালবেলাটা নামে বাদেই দিলেন, সমস্যা কি? বাঙালি তো সমস্যা এই জায়গায় যে সারা রাত তো ওয়াজ শুনবো এটা খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়বো এটা ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? এই দেশে যতগুলো গভীর রাতের মাহফিল হয়, এই মাহফিলগুলো হওয়ার কারণে যে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজি সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এর ভিতর থেকে যদি একজন ব্যক্তি গভীর রাত্রি জাগ্রত থাকার কারণে যদি নামাজ পড়তে না পারে, মাহফিল কর্তৃপক্ষ আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ। এখন আপনারা কোন মাহফিল কি আপনারা এই যে লম্বা সময় রাত্রিবেলা চালানোর যে অভ্যাস, এই অভ্যাস থেকে আপনারা কি একটু বের হয়ে আসতে পারবেন? সর্বোচ্চ 10 থেকে 11টা, সর্বোচ্চ 10টা থেকে কি 11টা। বাবারে, সারা জীবন যদি মনে করেন বাংলাদেশে আজকে প্রতিদিন ধরেন 1000 মাহফিল হয়, প্রতিদিন কয় হাজার মাহফিল হয়? অক্টোবর থেকে নিয়ে একদম ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত না হইলেও বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ মাহফিল হবে। কয় লক্ষ? 6 লক্ষ। প্রতিটা মাহফিল থেকে যদি 100 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হইতো, এই দেশে চুরের সংখ্যা বাড়তো না কমতো? বেনামাজির সংখ্যা বাড়তো না কমতো? সবাই বলেন, বেনামাজির সংখ্যা বাড়তো না কমতো? কমতো। কি জন্য কমতো? কারণ ওয়াজের দ্বারা কি হইতেছে? উপকার হইতেছে। কিন্তু আজকের দিনের ওয়াজের দ্বারা উপকার হয় না কেন? কারণ যিনি ওয়াজ করেন তিনিও আমল করেন না, যারা ওয়াজ শুনেন তারা কানের মজার জন্য ওয়াজ শুনেন। এই 2 জনের উদ্দেশ্যের ভিতরে হইছে গলত। গলত উদ্দেশ্য নিয়ে যত কাজ হবে, এইটার ফলাফল দেখা যাবে অনেক বড়, কিন্তু আমল হবে শূন্য। কথা ঠিক না বেঠিক?
আজকের দিনে আমাদের এই দেশের মাহফিলগুলোর দ্বারা মুমিনদের ফায়দা হইতেছে না, তার একমাত্র কারণ হলো আয়োজক কমিটি চিন্তা করে বড় একজন ভাইরাল বক্তা আনতে হবে। ভাইরাল বক্তা চিন্তা করে অমুক জায়গায় 3টা মাহফিল করতে হবে। প্রথম মাহফিল থেকে 20,000, পরের মাহফিল থেকে 30,000, সর্বশেষ মাহফিল যেটা এটা থেকে 50,000। আপনি বলেন আমাদের এই বাংলাদেশে সাধারণ আয়ের মানুষ যেই সমস্ত মানুষগুলো আছে, এই সমস্ত মানুষগুলোর গান সং বিনিময়ে আজকের এই মাহফিলগুলো হয়। এই মাহফিলগুলো হওয়ার কারণে বক্তা এবং শ্রোতা একটা মিলন মেলা হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মিলন মেলাটাকে আমরা দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়ে আমরা নষ্ট করতেছি। কিভাবে দুনিয়া অর্জনের মাধ্যম আমরা এটাকে বানাইতেছি ভালো করে লক্ষ্য করেন। বক্তা যখন ওয়াজ করে, ওয়াজের শুরু দিয়ে একটা আয়াত তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করার পর এমন একটা ঘটনার ভিতরে ঢুইকা পড়ে 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা পর্যন্ত একটা ঘটনা চইলা যায়। মাঝে দিয়া কোনোদিন নামাজের কথা নাই, ওযুর কথা নাই, গোসলের কথা নাই, লেনদেনের কথা নাই, শরীয়তের কোনো মাসলা মাসাইলের কথা নাই, শরীয়তের কোনো বিধানাবলীর কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, দুর্নীতিবাজদের কোনো কথা নাই, এগুলোর কোনো কথা নাই। 2.5 ঘন্টা ওয়াজ করলো, 60,000 টাকা নিয়ে গেল। আল্লাহ বলেন বক্তার উপরেও লানত, শ্রোতাদের উপরেও লানত। কারণ লানতের একমাত্র কারণ হইল উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা, কিন্তু আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করার জন্য না, আমাদের উদ্দেশ্য হলো দুনিয়া অর্জন করা। ঠিক, আরো আসতে কর, একটু জোরে কর না কথা, ঠিক কি ঠিক না? এই যে ওখান বুঝা যায় যে আপনারা আছেন, মাঝে মাঝে তো আপনাদের আওয়াজ বুঝলে বোঝা যায় যে একবার অবস্থা কাহিল। গতকাল সখীপুর টাঙ্গায় মাহফিল ছিল, রফিকুল ইসলাম মাদানী সাহেব আসার কথা ছিল, আসছে নতুন, আমাকে বসাইছে 10টায়। কয়টায়? মাদানী সাহেব আসবেন একেবারে 11:15টার মধ্যে। সেই আলোচনা আমি করতে করতে 12টা 3 পর্যন্ত করলাম। কয়টা পর্যন্ত? 12টা 3 পর্যন্ত আলোচনা করার পরে হুজুর কেবলা আইছেন, 20 মিনিট কইছেন, বা 60,000 টাকা লয়ে গেছেন। আম করে 10,000 টাকা দিছে। আম করে কি দিছে না? 10,000 টাকা দিছে না। কেন লাগে? বাইরা লয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। এইরকম যারা ভাইরালের দান্দায় ঘুরে, মাহফিল কমিটির উপরেও আল্লাহর লানত, বক্তার উপরেও আল্লাহর লানত। কারণ কোরআন হাদিসের মজমা, এখানে কোনো ব্যক্তি দিয়া হয় না। যে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ওই ব্যক্তি মূল্য কালাচূড়া হোক, তার কথা আমরা শুনবো এবং আমল করব। চিল্লায় বলে মুসলমান, কথা ঠিক কি ঠিক না? ভাইরালের নেশায় ঘুরতে ঘুরতে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবেন। প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, ওই ব্যক্তির নাম হলো শহীদ, যে ইসলামকে কায়েম করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আল্লাহর রাস্তায় কুরবানি করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন। দাঁড় করে জিজ্ঞাসা করবেন, এ শহীদ এদিকে আসো, তাআল এদিকে আসো, তোমার একটা সুন্দর একটা হায়াতের জিন্দেগি দান করেছিলাম, কুওয়াত দান করেছিলাম, শক্তি দান করেছিলাম, তুমি তোমার কি জীবন যে আমি দান করেছিলাম, এই জীবনের বিনিময়ে তুমি আমার জন্য কি করছো? শহীদ যিনি হয়েছেন তিনি উত্তর দিবেন, আল্লাহ আপনার দেওয়া জান, আপনার দেওয়া মাল সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনার দিন কায়েমের লক্ষ্যে আমি আমার নিজের জীবনকে আপনার রাস্তায় কুরবানি করে দিছি। আরে মিয়া সুবহানাল্লাহ কইেন না, আগে বুঝ জালন সুবহানাল্লাহ কেন লাগিয়া কইবেন? জাহান্নামল লেন সুবহানাল্লাহ কইেন না, আগে বুঝবেন হুজুগে বাঙালি এই জাতের মধ্যে আপনারা হইলেন না। আগে বুঝবেন যেন সুবহানাল্লাহ কইতে হইব না নাউজুবিল্লাহ কইতে হইব। আল্লাহ তাআলা শহীদকে জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি যে আমার রাস্তায় শহীদ হয়েছ, কার জন্য শহীদ হয়েছ? শহীদ উত্তর দিবে, আল্লাহ আপনার জন্য। আল্লাহ কইবে, ওরে শহীদ তুমি তো মিথ্যা কথা বলতেছ, তুমি তো আমার জন্য শহীদ হও নাই। আল্লাহ তাআলা শহীদ তারপরেও যখন মিথ্যা বলবে, আল্লাহ বলবেন তোমার জবানটাকে আমি বন্ধ করে দিলাম, তোমার কলব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন
চক্ষু আল্লাহ তাআলার কাছে বলবে, হাত আল্লাহ তাআলার কাছে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাত বলবে আল্লাহ এ মিথ্যা কথা কইতাছে, পাও বলবো আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয় নাই, সে শহীদ হইছে মানুষ যেন তাকে শহীদ বলে, এই কারণে সে শহীদ হইছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওরে ধরো, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ কইব ওরে ধরো, হেসরাও, তারপরে টাইনা টাইনা ওরে জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের কিছু দানবীর আছে, হাজী সাহেব আছে, সারা জীবনভর রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে। টিউনু ছিল, ডিসি ছিল, সিনিয়র সচিব ছিল, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের চুরি করার পরে শেষ বয়সে দেখবেন আইসা, যখন আর আকাম কুকাম করার সুযোগ না থাকে, তখন দেখবেন বিভিন্ন মসজিদে ওই হাজী সাহেবরা যায় যায় টেহা দান হরে। আছে না নাই? আমনাগর দেশে নাই, আমগর এই দেশে আছে, লেয়া কইতেছি আমনাগর দেশে নাই, এটা আমি জানি। ওই হাসিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, হাজি এদিকে আয়ো, তোমারে তো আমি ধন সম্পদ দিছিলাম, তুমি আমার ধন সম্পদের কি করছো? ভাই এই যে এইটা থাকলে একটু চা পাতেন, ফাড়া বাসতো, এটা আরো ফাড়াই খেতে দেবে, একটু চা পাতেন। আপনারা শুনুন না যে এটা আমরা আমরা কথা কইছি। হাজিরে আল্লাহ তাআলা প্রশ্ন করবো, হাজি তোমার যে হায়াত দিয়েছিলাম, ধন সম্পদ সব কিছু দিয়েছিলাম, তুমি কি করছো? হাজি দুনিয়ার ভিতরে যেই রকম দান্দালি করছে, কিয়ামতের দিনও আল্লাহ তাআলার সামনে বাউতাবাজি করব, মিছা কথা কইব, কইব আল্লাহ আপনি আমারে সম্পদ দিছিলেন, আমি তো জাইয়ার পার মাদ্রাসা কইরা আইছি, জাইয়ার পার মাদ্রাসা করছি, দানিখোলা মাদ্রাসা করছি, ত্রিশাল পৌরসভার ভিতরে বড় একটা মসজিদ করছি, আপনি সম্পদ দিছিলেন, সম্পদ বিলায়া দিয়াছি, কত জায়গায় মাদ্রাসা মসজিদ করছি। আল্লাহ কইব এগুলো কার জন্য করছো? ওই ধনী উত্তর দিবে, হাজি উত্তর দিবে, আল্লাহ এই সব কিছু আমি আপনাকে রাজি খুশি করার জন্য করছি। আল্লাহ কইব বাটপার, দুনিয়ার ভিতরেও মিশা কইছস, মাহফিলে আয়া কইছস 1 লাখ টাকা দেন, 6 মাস যায় হুজুর তোর পিছনে গুচ্ছে টাকা দেস নাই। এই জাতের দান্দাল মারহা নেতা আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। এই সমস্ত বাটপার মার্কা নেতারা মাহফিলে আয়া কয় 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, আসার পরে নির্বাচনের আগে কয় অমুক রাস্তা কইরা দেন, তুমুক রাস্তা কইরা দেন, নির্বাচনের পরে সোনার চান্দিকে আর খুঁজে পাওয়া যায় না। এইরকম সোনার চান্দি ওইখানেও দান্দালি করবো কিয়ামতের ময়দানে। আল্লাহর সামনে কইব আল্লাহ আমার যা সম্পদ দিয়েছেন সব তো আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছি। বেগম পাড়ায় বাড়ি করছে এইটা কইতো না, গুলশানে 4টা-5টা ফ্ল্যাট কিনছে এইটা কইতো না। আল্লাহ কইব ওরে বাটপার, দুনিয়ার ভিতরেও তুই বাটপার ছিলি, আজকে কিয়ামতের ময়দানে এখানেও তুই আমার সাথে বাটপারি করস। দানবীর বলবে আল্লাহ সব দিয়া দিছি। আল্লাহ কইব মিছা কথা, দিছস কথা সত্য, কিন্তু দিছস এই কারণে মানুষ যেন তোরে দানবীর বলে, এজন্য দিছস। আল্লাহ কইব আরে ধর, ফেরেশতাকে বলবে আরে ধর, দইরা জাহান্নামের মধ্যে টাইনা নে। তৃতীয় নাম্বার যেই সোনার চানকে আল্লাহ তাআলা ডাকবেন, এই সোনার চান হলো আমার মতো টুফিদারিওয়ালা। আমার মতো টুফিদারিওয়ালারে ডাক দিবে, হুজুরে দিগায়ো, তোমার হায়াত দিছিলাম, জানার জন্য আলেম দিছিলাম, আলেম অনুযায়ী কি আমল করছো? হুজুর কইব আল্লাহ প্রতিদিন 3টা-4টা হইরা মাহফিল করছি, 10টা মাদ্রাসা করছি, মসজিদ করছি, যেহানো সেহানো ইসলাহি মাহফিল কইরা গাইরা ফেলাইছি, সব তো আপনার এই রাজি খুশি করার লাগিয়া করছি। আল্লাহ কইব ওরে বাটপার। কি জন্য বলবেন বাটপার? কারণ আল্লাহ পাক জানে দুনিয়ার ভিতরে কিছু মানুষ টুপি দাড়ি লাগাইছে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। দুনিয়া অর্জনেই তাদের একমাত্র মাধ্যম। কিভাবে ভাইরাল হতে পারবে, কিভাবে কোরআন হাদিস বিক্রি করে খাইতে পারবে। একজন মানুষের ভিতরে যদি গায়রত না থাকে, সে কখনো হক্কানি আলেম হইতে পারে না। গায়রত সম্পূর্ণ একজন আলেম হাজার হাজার গায়রতহীন আলেমের চাইতেও আরো উত্তম। কথা কি বুঝেন না?
বাসটা আমনে ঘরেও দেন, এই যে আম ঘরে দিতাছি এটা মনে হরুন না যে আপনারা বাচ্চা যাইবেন, আমগর পরে আমনে ঘর সিরিয়াল, এটা নিশ্চিত তাও মনে হচ্ছে যে আরে কি বালা হুজুর তা করে এইরকম ফায়ামাটো বাস দেবার লোক আমি না, আমনে ঘরটাও সিরিয়াল আইতাছে। হুজুর উত্তর দিবে আল্লাহ এলেম দিছিলেন, এলেম অনুযায়ী আমল করছি, ওয়াজ করছি, মাহফিল করছি। আল্লাহ কইব এক মাহফিল পিছনে কয় হাজার টাকা নিছিলি? মোহন তো বক্তাছু কইব আল্লাহ 40,000 টাকা নিছি। 40,000 টাকা কি তোর বাপ কামাইছে নাকি যে তুই 40,000 টাকা নিছস? রাস্তার মধ্যে ছাত্ররা কালেকশন কইরা মানুষের দান বেচা টাকা, চাউল বেচা টাকা, এক ব্যক্তির রুজের কামলা দেয়, ওই ব্যক্তিও মাহফিলের মধ্যে 100 টাকা দান করে। কথা ঠিক কি ঠিক না বলেন? 100 টাকা দান করার পর যেই মাহফিল করে, এই মাহফিলের মধ্যে আইসা মিয়া কিচ্ছা কাহিনী কও, ফাইজলামি পাইছো নাকি এই মঞ্চগুলোকে? কথা ঠিক কি ঠিক না বলেন? আপনাদের দোষ হইল আপনারা হুজুর করে দাওয়াত দেন, কোনো বিষয় নির্ধারণ করে দেন না মিয়া। কোরআন শরীফ দিবেন, একটা একটা করে সূরা দিবেন যে হুজুর এই সূরাতে কথা কইবেন, এর বাইরে কোনো কথা নাই। কারণ বর্তমানে মাহফিলগুলোতে হুজুররা আয়ে 1 ঘন্টা কথা কয়, 1 ঘন্টার ভিতরে 40 মিনিট রাজনীতির কথা কয়। এই বেটা রাজনীতির জন্য কি মাহফিল জমাইছে নাকি বেটা? ফাইজলামি করো বেটা, মাহফিলে উইটে সাইরেই রাজনীতির কথা কও। হাসিনার বিরুদ্ধে জীবনে কইতাছ না, ওহন সরকার ফাল দিছে সবাই হাসিনার বিরুদ্ধে হয়ে গেছে, ডায়লগ মারো বেটা। আর যখন হাসিনা ক্ষমতায় আসিন তখন বিলায়ের মতো মেও মেও করছ, মসজিদের মিম্বর থেকে সুদের বিরুদ্ধেই কথা কইতাছ না। আর ওহন তারা ভুটাঙ্গি মাইরা মিম্বর ফাড়ায় আলা বেহুদা আবেতের এই শেখাতেইছে। এগুলো হলো জাতীয় বদমাশ। যারা ওয়াজ মাহফিলে উঠে, ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা না, ওয়াজ মাহফিল করতে হবে মানুষের হেদায়েতের চিন্তা করে। হেদায়েতের চিন্তা ছাড়া যারা কথা বলবে, আপনাদের দোষ হলো আপনারা বিষয় নির্ধারণ করে দেন না। বিষয় নির্ধারণ করে দিবেন, আয়াত নির্ধারণ করে দিবেন, সূরা নির্ধারণ করে দিবেন, তাইলে গতানুগতিক যেই বাটফার মার্কাগুলো আছে এগুলো দেখবেন আর মাহফিলে উঠবে না। কি জন্য উঠবে না? কারণ কিচ্ছা কাহিনী যে হানো চলতো না, এই হানো কোনো বক্তাই দাওয়াত রাখতো না। বক্তাদের প্রথম গুণ হলো, এই ব্যক্তির ভিতরে প্রথম চিন্তা আসতে হবে আমি দাঈ ইলাল্লাহ। প্রথম দাঈর কাজ হলো আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করতে হবে। দুনিয়া অর্জনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যেই ব্যক্তি দুনিয়া অর্জনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভাইরাল করে দিবেন, আসমানেও ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা তাদেরকে ভাইরাল করে দিবেন। কি ভাল লাগতেছে? আরে মেয়া ভাল লাগতো না, যেটা আমি জানি, কারণ সব কথা ভাল লাগবো এটা তো আমি জানি ভাল লাগতো না। তারপরে হুন্না নেনাজকা কামে দিব ইনশাআল্লাহ। হুজুররা যারা আসুন তারাও হুন। আপনি দুনিয়ার জীবনে ভাইরাল হইতেছেন, আমি আপনারা ভাইরালের ওষুধ দিতেছি। আল্লাহ 2-4 বছরের ভিতরে আপনারা ভাইরাল করে দিবেন, আমি ওষুধ দিতেছি। হুজুররা শুনুন, কোনো হুজুর যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? এই জোরে কোন কয়বার? 10 বার যদি কোনো হুজুর, যিনি ওয়াজের ময়দানে ভাইরাল হইতে চান, সম্মানের অধিকারী হইতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা আমল দিছি, তার রাসূলের পক্ষ থেকে প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আসমানেও আপনাকে ভাইরাল করে দিবেন, জমিনেও আপনাকে ভাইরাল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা আবুল কাসেম নূরি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। আমার পরে হুজুর ইনশাআল্লাহ আপনাদের সামনে মুখতাসার কথা বলবেন। হুজুর আপনি অনুমতি দিলে আমি কথাগুলো শেষ করতাম। জি, জাযাকুমুল্লাহ খায়র। তো প্রথম কথা, যারা দুনিয়া অর্জনের জন্য ভাইরাল হইতে চান, এটা আপনার জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া বিকল্প কিছু দিবে না। বিকল্প কিছু কি করবে না? দিবে না। এজন্য প্রথম নাম্বার কথা হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি মঞ্চে বৈশা যান, মিম্বরগুলো আবাদ করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা দুনিয়াও আপনার জন্য ভরপুর দিবেন, আখেরাতে তো আপনার জন্য সম্মানের কোনো শেষ নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? মুসলমান বাবাজিরা আমার, কথা বলতেছিলাম, আলেম কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পর যখন আল্লাহ তাআলা বলবেন, ও আলেম, তোমাকে তো আমি ইলম দিয়েছিলাম, ওই ইলম অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো? আলেম উত্তর দিবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি ইলমের চর্চা করছি, প্রতিদিন 2টা-3টা মাহফিল করে মানুষকে হেদায়েতের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেন, ও আলেম বান্দা, তুমি তো আমার সামনে মিথ্যা বলতেছো, তুমি আমার সামনে মিথ্যা বলতেছো। তুমি দুনিয়া অর্জনের জন্য ইলম চর্চা করছো, দুনিয়ার মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে,
অনেক ভালো আলোচক বলবে, ভাইরাল বক্তা বলবে, এজন্য তুমি মানুষের সামনে আলোচনা করেছ। উম্মতের ফিকির নিয়ে, উম্মতের হেদায়েতের ফিকির নিয়ে তুমি কখনো আলোচনা করো নাই। ওই দিন আল্লাহ তাআলা যে আলেমকে শিকলের মধ্যে বেঁধে দিবেন, ওই আলেমের শিকল থেকে যেন আল্লাহ তাআলা আমাকে সহ এই যুগে যারা উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে এই বিপদ থেকে বেঁচে থেকে উম্মার দরদ নিয়ে মাহফিলের এই মঞ্চগুলো থেকে কথা বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে অন্তত জিজ্ঞাসা করেন, এই মিয়া তোমার আলেম দিছিলাম, তুমি এই আলেম অনুযায়ী কি করছো, সত্যিকার অর্থে কথা যেটা, আমার তো উত্তর দেওয়ার কোনো রাস্তাই নাই। কারণ আমি কি উত্তর দিব? কারণ আল্লাহ তাআলা নিয়ামতের রিজিক খাওয়াইতেছেন। এই যে আজকে এখানে আসছি, হুজুর কত সম্মান মেহমানদারি করে আমাদেরকে খাবার খাওয়াইছেন, ভালো জায়গায় বসাইছেন, ভালো খাবার খাওয়াইছেন। গতকাল গেছি টাঙ্গাইল, ওখানে আপনি বিশ্বাস করেন প্রায় 24 প্রকারের আইটেম দিয়া খাবার খাওয়াইছে। এটা কি বাবা আমার কোনো ব্যক্তিত্বের মূল্যায়নে করছে? না, টুপি দাড়ি আর কিছু 2-4 কলম শিখছিলাম, ওই কারণে আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক খাওয়াইতেছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু মানুষ অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা কামায়, সব কিছু করে, কিন্তু খাইতারে না। সকালবেলা একটা রুটি খায় আর একটু সবজি খায়, দুপুরবেলা একটা ডিম পুষ খায়, আর রাত্রেবেলা একটা কলা খায়া ঘুমাইতে হয়। টেহা কামাইতাছে ঠিক, কিন্তু এই টেহা তার খাওয়ার নসিব হয় না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ইজ্জতের জিম্মাদারি আমি আমার হাতে রাখছি, বেইজ্জতের জিম্মাদারি এটা আমি অন্য কারো হাতে দেই নাই। আল্লাহ বলেন এইটাও আমি আমার হাতে রাখছি। দুনিয়ার ভিতরে আমি যখন তোমাকে ইজ্জত দেই, সম্মান দেই, ওই অনুযায়ী যদি তুমি কাজ না করো, বিদায় নেওয়ার সময় তোমাকে আমি জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে বিদায় দিতে পারি। এজন্য দুনিয়া অর্জন যতটা সহজ, ওই দুনিয়াকে অর্জন করে ধরে রাখা তার চেয়েও আরো বেশি কঠিন। হাফেজে কুরআন হওয়া সহজ, হেফজ ধরে রাখা অনেক কঠিন। আলেম হওয়া সহজ, ইলম ধরে রাখা অনেক কঠিন। আলেম হওয়া সহজ, ওই ইলম অনুযায়ী আমল করা অনেক কঠিন। এজন্য আমরা যতটুকু ইলম অর্জন করেছি, আল্লাহ তাআলা যেন ওই অর্জন অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই আয়াতের উপরে আমি ইনশাআল্লাহ কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করো। কি করো? আহ্বান করো, ডাকো, ওয়াজ করো, নসিহত করো। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বিল হিকমা, প্রজ্ঞার মাধ্যমে, কৌশলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? প্রজ্ঞার মাধ্যমে, কৌশলের মাধ্যমে। আল্লাহ তাআলা কি বলেন? যে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। তারপরে আল্লাহ তাআলা বলেন উত্তম কথার মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে। এইটার দ্বারা যদি মানুষকে ডাকে তাইলে মানুষের ফায়দা কি? আল্লাহ বলেন, কেউ যদি হিকমত, প্রজ্ঞা অবলম্বন করে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন এর চাইতে শ্রেষ্ঠ মুমিন, এর চাইতে শ্রেষ্ঠ মুসলিম আর পৃথিবীতে কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে, এই আয়াতের তরজমা অন্য আয়াত দ্বারা আল্লাহ তাআলা জবাব দিতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলা, ওই ব্যক্তির কথার চাইতে আর উত্তম কথা কার হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। আমি তো মনে করি এই দুনিয়াতে এই মুহূর্তে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের যেই সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করে, আল্লাহ তাআলার কাছে এদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। বিশ্বাস করেন না এটা?
এদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। যদি তারা হিকমত প্রজ্ঞা এগুলো অবলম্বন করতে পারে, আমি যে আজকে ওয়াজ করবার আইছি, আমার যদি নিয়ত নাও থাকে, আমনগর মাদ্রাসার মুতামিম সাহেব হাফেজ উসামা সাহেব কি আমার টেহা কয়টা দিত না? কথা কই না করে? এটা আমি আশা হলেও দিব, না আশা করলেও দিব। কিন্তু যদি আমি কই যে হুজুর এই টেহা না দিলে খারাপ হইব ইত্যাদি হইব, এটা জায়েজ, চুক্তি করা না জায়েজ কিছু না। কিন্তু কথা হইল গায়রত সম্পূর্ণ আলেম কখনো চুক্তি করে কোরআনের কথা বলতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? দায়ের গুণাবলী এটা না। দায়ের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে দ্বীনের পথে ডাকো, আহ্বান করো। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে যখন তুমি প্রজ্ঞা এবং কৌশল উত্তম নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবা, এই কথাগুলো আল্লাহ তাআলা তার বান্দাদের হৃদয়ের ভিতরে গমন করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই কথার চাইতে কোনো উত্তম কথা নাই, অর্থাৎ আজকের ওয়াজের চাইতে কোনো উত্তম ওয়াজ নাই যে ওয়াজের ভিতরে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা হয় এবং বলা হয় ভাই আমি একজন মুমিন, আপনাদেরকেও মুমিন হওয়ার দাওয়াত দিতেছি। আল্লাহ তাআলা বলেন এই কথার চেয়ে উত্তম আর কোনো কথা আসমানের নিচে জমিনের উপরে নাই। এজন্য এত সুন্দর একটা মজমা, এই মজমাটা এত সুন্দর একটা দাঈদের আয়োজন, এই মাহফিলগুলোর মঞ্চগুলো তো আমরা নষ্ট করে দিতেছি। আমরা নষ্ট করে কি করতেছি? ওয়াজ মাহফিল দ্বীনের একটা প্রচার ক্ষেত্র যেটা ছিল এই মঞ্চগুলোর মান এবং শান আমরা উভয়টাই ধ্বংস করে দিতেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? এটাকে যদি আমরা ফিরায় আনতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হলো এই মঞ্চটা কারা পরিচালনা করছেন, ইতিপূর্বে কারা বসছেন, এই জিনিসের মার্জাটা আগে বুঝতে হবে। এই যে আজকের এই মাহফিলের যেই চাপ, এই চেয়ারের ভিতরে শুধু আমি বসছি তা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া কিরাম উম্মতদেরকে এইভাবে এই সমস্ত চেয়ারের মধ্যে বসে দাওয়াত দিয়েছেন। আম্বিয়া কেরাম সকলেই এই সমস্ত মেম্বার থেকে দাওয়াত দিয়েছেন, মাহফিলের এই চেয়ারগুলো থেকে দাওয়াত দিয়েছেন। আপনার তো এতটুকুন ভয় আপনার ভিতরে থাকা উচিত, যেই চেয়ারগুলোতে রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ নসিহত করছেন, এই রকম একটা মঞ্চের ভিতরে বসে যখন আপনি ইসরাইলি বর্ণনা বলেন, জাল বানুয়াট হাদিসগুলো যখন আপনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমি কোনো কথা বলছি না এই কথা আমার নামে চালায়া দিল, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা কোথায়? আজকের দিনে ওয়াজ মাহফিলগুলোতে অহরহ মিথ্যা বলা হচ্ছে, অহরহ কিচ্ছা কাহিনী বলা হচ্ছে। আরে ভাই, কিচ্ছা কাহিনী বলে মানুষের কোনো উপকার হবে না। আপনি মানুষকে 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হবে এই বিষয়ে বলুন, কিভাবে ওযু করতে হবে এই বিষয়ে বলুন, কিভাবে নাপাক থেকে পাক হতে হবে এই বিষয়গুলো বলুন। উম্মতের ফায়দা হবে, এগুলো নিয়ে ঘরের মধ্যে যাইতে পারবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে যদি আপনি ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, এই বিষয়গুলো বুঝানোর জন্য তো দূরে থেকে কোনো আলেমের প্রয়োজন নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আপনাদের নিয়তের ভিতরে দুর্ভিক্ষ ধরেছে, আপনাদের নিয়তের ভিতরে সমস্যা হইল। একজন বক্তা আসছে, তার সুর কেমন কিরম বলতে পারে, বেংসি বাংসা কি দিতে পারে, গান গাইতারে কি না, এগুলো যদি না হয় তাইলে বক্তা ভাইরাল হয় না। আপনাদের সমস্যা সবচেয়ে বেশি রুচির দুর্ভিক্ষ ধরছে মিয়া। রুচির দুর্ভিক্ষ থেকে বাঁচেন মিয়া। কারণ এই চেয়ারগুলোতে রাসূলুল্লাহ বসছেন, সাহাবায়ে কেরাম বসছেন, তাবিঈনরা বসছেন, তাবিঈনরা বসছেন, আইম্মে মুজতাহিদিনরা বসছেন, আমাদের বুজুর্গ উলামায়ে কেরামগণ বসছেন। এই সমস্ত চেয়ারে বসে আপনি যখন মিথ্যা বলেন, এই চেয়ারও তো আপনার উপরে লানত দেয়। কথা ঠিক কি ঠিক না বলেন? এই লানতগুলো আপনি দুনিয়াতে পাইবেন না, আখিরাতেও আপনি পাইবেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে অসহায় আর কোনো ব্যক্তি থাকবে না যে আমার মতো আলেম ছিল, ওয়াজ করছে, নসিহত করছে, মানুষের সামনে তসবি জপছে, বড় বড় বুজুর্গ বাপ দেখাইছে। দুনিয়া অর্জন করার জন্য মানুষের কাছ থেকে কত ফন্দি করছে। আমগর দেশে কিছু কৌশলী হুজুর আছে, দেখবেন ফানি ফু দিলেও 500 নেই, আছে না নাই? ফানি ফু দিলেও 500 নেই। নাজায়েজ আমি কইতাছি না। তাবিজ বেচছে 1000 টাকা নেয়,
বউ একবার আগের মাথায় সাইরা দিছে 2000 টাকা দিলে স্বামী স্ত্রীরে আবার নতুন কইরা বিয়া ফরায়া তালাক জায়েজ কইরা দিতেছে, আছে না নাই? অথচ হিল্লা ছাড়া এই বিবাহ আর কোনোদিন বৈধ হওয়ার সুযোগ নাই। 2000 টাকা খায়া মিয়া তুমি 2 টাকার মৌলবি, তুমি যেই বিবাহ জায়েজ করলা, কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তি যতগুলো গুনাহ করবে, যতবার মেলামেশা করবে, সমস্ত গুনাহগুলো তোমার আমল নামাই চলে যাবে। 10 মিনিটে শেষ করতাম? আচ্ছা যান, সমস্যা নেই। 10 মিনিট সিগন্যাল হয়ে গেছে। 10 মিনিটের ভিতরে আমার কথা ইনশাআল্লাহ গুছানোর চেষ্টা করেন। আপনারা 10 মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ? তাইলে এখন আমি আপনাদের সামনে সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের তর্জমাটা করাম, তৎসংলগ্ন 2টা কথা কইয়াম, আলোচনা শেষ করাম। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আজ আজকার কথা কি খুব বেশি সরা হয়ে গেছে? রাগ করুন না যে, বদদোয়া দিন না যে, যদি বদদোয়া দিন তে শেষ হয়ে যায়। তবে এতটুকু নিশ্চিত থাকেন, আমরা শ্রুতির বিপরীত যেই কথাগুলো আপনাদের খেদমতে বলে যাইতেছি, এগুলোর দ্বারা যদি একজন ব্যক্তিও আমল করে, ইনশাআল্লাহ আখিরাতে আমাদের জন্য এই একজন ব্যক্তির আমলেই নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা এমনি এমনি কথা বলি না। কথা বলার একটা কারণ হলো, আজকের দিনে আমাদের যে ওয়াজ নসিহতগুলো হয় অনলাইনে, আমাদের যেই কথাগুলো প্রচলিত আছে আমরা জানি, এই কথাগুলো বলতেছি এর একমাত্র কারণ হলো, একটা কথা যদি এই সমাজের মানুষ গ্রহণ করে, ওই মানুষ যতগুলো মানুষকে এই কথাটা বলবে, ততগুলো মানুষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার রাস্তা এই ওয়াজের মাধ্যমে চলতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যদি আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা বলা হবে, আমার জিকির করা হবে, নামাজের কথা বলা হবে, রোজার কথা বলা হবে, হজের কথা বলা হবে, দান সদকার কথা বলা হবে, তাসবিহ তাহলিলের কথা বলা হবে, ওই বান্দার ঈমানের ভিতরে জোশ আসবে, ওই বান্দার ঈমানের ভিতরে পরিবর্তন হবে। আগে যদি ঈমান থাকতো তার ভিতরে 10 আনা, আল্লাহ বলেন যখন আমার কথা আমার বান্দার সামনে বলা হবে, তার ঈমান অন্তত 15% বৃদ্ধি পাবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, তার সামনে যখন আমার কথা বলা হয়, আমার কোরআনে কারীমের আয়াতগুলো যখন তার সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন তার ঈমান বৃদ্ধি পায়, তার আমল বৃদ্ধি পায়। ওই ব্যক্তির ঈমানের ভিতরে আল্লাহ তাআলা মজবুতি দান করেন। এখন আপনারা বলেন যে আপনারা এই পর্যন্ত যে ওয়াজ শুনছেন, এই ওয়াজ শোনার পরে আমি যে এই পর্যন্ত 20-30 মিনিট বা 40 মিনিট আপনাদের সামনে কয়েক মিনিট কথা বললাম, এই ওয়াজের থেকে কি শিখছেন? একজন একটু বলবেন যে হুজুর 1-2টা কথা আমি শিখছি। কই? আচ্ছা, মাশাআল্লাহ। চাচার এটা মনে আছে, আপনাদের মনে নাই করে? চাচা বেটার এটা মনে আছে, বয়স তো মাশাআল্লাহ 80-র উপরে। আমনগর মনে নাই কি জন্য? ওয়াজ খালি একখানা হুনলাইন, এই যে বুইরা মানুষ দেখবেন যে জুয়ান সময় হাড্ডি মাড্ডি সব চাবায়া গুরমার করেলা, কিন্তু বয়স হয়ে গেলে দেখবেন গুস্ত এক কান্দা টান দেয়, দাঁত যখন তাই না আরেক কান্দা ফুটচুরায় বার হয়ে পড়ে। তো এই ওয়াজ শুনলে তো বাবা কোনো লাভ হইলো না, ওই দাদা আর নাতির ওয়াজের সমান হইলো। দাদা আর নাতি গেছে ওয়াজ শোনার লাগে নদী পার হইয়া হাইরা, বাস হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর কাপড় উঠাইলে গুনাহ হইব, হাঁটুর উপর কাপড় উঠাইলে কি হইব? গুনাহ হইব, ফরজ তরক হইব। তো নাতি কিন্তু এইটা হুন্না হাইরা তার মগজের ভিতরে আছে, কিন্তু নানা তো প্রত্যেক দিন এইরকম ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। ওয়াজ নানা যেটা মাঠের মধ্যে শুনে, এটা মাঠের মধ্যে থয়ে বাড়িতে লয়ে যায় না, আছে না নাই?
এখন আপনারা কোন এই যে যারা বুড়া বাবাজিরা আছেন তারা অন্তত 30 বছর 40 বছর ধরে ওয়াজ শুনতেছেন, এই প্রতিদিন যদি একটা ওয়াজের থেকে একটা আমলের কথা নিয়ে যাইতেন, 40 বছরের ওয়াজের সংগ্রহ যদি আপনার নিজের আমল নামায় থাকতো, নিজের কাছে সংগ্রহ করতেন, তো অতদিন ভালো একটা জান্নেওয়ালা মানুষ কি আপনারা হইতেন না? কথা বলেন, জান্নেওয়ালা মানুষ কি হইতেন না বলেন? কিন্তু আপনারা নিজেরাও আসেন যে কি কয়, কি টান দেয়, কি ঘটনাটা কয়, এই দিকে আপনারা খেয়াল করার জন্য এগুলো কেন আপনাদের ভিতরে? এই রুচিগুলো যদি আপনারা এখান থেকে বের হয়ে না আসতে পারেন, পরিবর্তন আমাদের আসবে না। আর পরিবর্তন যদি না আসে, এই মাহফিলের কর্মক্ষেত্রগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে। এখানে বসে আপনি এই ক্ষেত্রগুলোকে যদি আপনি ধ্বংস করে দেন, ধর্ম প্রচারের অনেক বড় একটা মাধ্যম আপনার জন্য শেষ হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য ধর্ম প্রচারের এই মাধ্যমগুলোকে পবিত্র রাখতে হবে। আয়োজকদের যেই রকম মেহনত করতে হবে, বক্তাদেরও সেই রকম মেহনত করতে হবে। শ্রোতাদেরও একজন বক্তা যেন কোরআন হাদিসের কথার বাহিরে কোনো কথা না বলতে পারে। এজন্য এলাকা ভিত্তিক সুন্দর শিক্ষিত মানুষ দিয়ে একটা ছোট কমিটি গঠন করতে হবে, যে প্রতিটা কথা যেন চুলচেরা বিশ্লেষণ হয়, কোরআনের বাহিরে বলতেছে কিনা। এইভাবে আপনারা কয়েকটা মাহফিলে একটু ব্যবস্থা নেন, ইনশাআল্লাহ এই মাহফিলের ময়দানগুলো ঠিক হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই মাহফিলের ময়দানগুলো যদি ঠিক হয়ে যায়, একটা মাহফিল হওয়ার পরে যদি এলাকার ভিতরে নামাজি বাহিরে বেড়ে যায়, মা বোনদের ভিতরে যদি পর্দার স্পৃহা বেড়ে যায়, সমাজের ভিতরে যদি সুদ ঘুষের লেনদেন কমে যায়, তাহলেই তো এই সমস্ত ওয়াজের ফায়দা হবে। আর যদি ওয়াজও চলতে থাকে, সমাজে সুদ ঘুষের ব্যবসাও যদি চলতে থাকে, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত হবে। দাদা যেই রকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শোনার পরেও আমল করে না, ঠিক তদ্রূপ আপনাদের আমাদের অবস্থাও সমপরিমাণ হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য বাবাজিরা, আপনারা যারা এই পর্যন্ত ওয়াজ শুনছেন, আপনাদেরকে সর্বশেষ একটা আরজি আমার এটাই রয়ে গেল, যে আপনারা যা শুনবেন ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শ্রোতার কাম হইল সামি'না ওয়া আতা'না, শুনবে আমল করবে, শুনবে আর কি করবে বলেন? আমল করবে। এখন আপনারা শুনেন ঠিকই, আমল করেন না। এই যে আমল না করার একটা স্পৃহা, এই চিন্তাটা আপনারা বের হয়ে আসেন, এই চিন্তা বের হয়ে আসেন। ইনশাআল্লাহ বক্তাদেরকে সংশোধন করার জন্য যা যা করা দরকার, ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমার কিছু স্পেশাল গোয়েন্দা বাহিনী, তারা সব জায়গায় ইনশাআল্লাহ কথা বলতেছে। পরিবর্তন এই মাঠগুলোতে হবে এবং ইনশাআল্লাহ কোরআন হাদিসের স্বচ্ছ কথাগুলো এই মঞ্চ থেকে বলতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? আমি একটা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই হাদিসের তর্জমা করাম, আমার আলোচনা শেষ করাম। আমি হাদিসে কারিমার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমানের একটা স্তর আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। এই স্তরের আলোচনাটা আমাদের ভিতরে আছে কিনা, ইমানের কিছু জাররা পরিমাণ আমাদের ভিতরে আছে কিনা, এই বিষয়ে আমি দুইটা কথা বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আন-নবী আলাইহিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের ভিতরে যদি কোনো অশ্লীল কাজ হইতে দেখো, সমাজের ভিতরে যদি কোনো গর্হিত কাজ হইতে দেখো, সমাজের ভিতরে যদি সামাজিকভাবে কোনো অপরাধ হইতে দেখো, তো তোমার যদি হাত দিয়ে এটার প্রতিবাদ করার শক্তি থাকে, তাহলে হাতের মধ্যে 3.5 হাত লাঠি নিয়ে ওই কাজটাকে ফিরাইবা। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার সমাজে যদি কোনো অশ্লীল কাজ হয়, অন্যায় কাজ হয়, অপরাধ হয়, মদের আড্ডা হয়, জুয়া হয়, সামাজিক কোনো অপরাধ হয়, গান বাদ্যের আশ্রয় হয়, নাটক হয়, ইত্যাদি হয়, এগুলো থেকে ফিরাইতে হবে। কি দিয়া? আল্লাহ রাসূল বলেন তোমার হাত দিয়া যদি ফিরানোর শক্তি থাকে, আল্লাহ রাসূল বলেন হাত দিয়া ফিরাইবা। তারপরে রাসূলুল্লাহ বলেন তোমার হাত দিয়া ফিরানোর শক্তি নাই, জবান দিয়ে তোমার প্রতিবাদ করার শক্তি আছে। রাসূলুল্লাহ বলেন জবান দিয়ে প্রতিবাদ করবা। তারপরে আল্লাহ রাসূল বলেন জবান দিয়েও তোমার প্রতিবাদ করার শক্তি নাই। রাসূলুল্লাহ বলেন জবান দিয়ে যখন তোমার প্রতিবাদ করার শক্তিটুকু না থাকে, অন্তত অন্তর দিয়ে হলেও ওই কাজটাকে তুমি ঘৃণা করবা। আজকের দিনে আমাদের এই সমাজে কত গর্হিত কাজ হয়, সামাজিক কত অপরাধগুলো আমাদের এই রাষ্ট্রের ভিতরে হয়। ইমাম সাহেব যখন মসজিদের ভিতরে সূরা বাকারার সুদের আয়াত যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর ইমাম সাহেব যখন সুদের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে, দেখবেন সমাজের কিছু লাফাঙ্গা বাটপার আছে, তারা ইমাম যখন জুমার সময় আলোচনা করে, আসরের নামাজের সময় ইমামকে মসজিদ থেকে বিদায় দেয়। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন, যেই ব্যক্তি মসজিদের ইমামকে
সুদ বিষয়ে বলার কারণে মসজিদ থেকে চাকরি ইমামের বরখাস্ত করলো, আপনারা বলেন এই ব্যক্তি কি কোরআনের সূরা বাকারার 256 নম্বর 252-54 নম্বর আয়াত এইটার কি সে বিশ্বাস করলো না বিশ্বাস ছাড়া রইল? বলেন। বিশ্বাস করলো না। এই ব্যক্তি কোরআনের আয়াতকে বিশ্বাস না করার কারণে আল্লাহ রাসূল যে হাদিস দিয়েছেন, সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয়, অপরাধ হয়, এগুলো যদি তোমার জবান দিয়ে শক্তি থাকে, জবানটা বন্ধ করো, লাঠি দিয়ে ফিরাই বাচ্চা লাঠি দিয়ে ফিরাও। যদি তোমার লাঠি দিয়ে ফিরানোর শক্তি না থাকে, জবানটা বলার শক্তি না থাকে, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। আপনারা বলেন ইমামকে যখন বিদায় করে মহল্লা গ্রামবাসীরা কি এটার প্রতিবাদ করে? এই যে প্রতিবাদ করলো না, এই প্রতিবাদ না করার কারণে রাসূলুল্লাহ বলছেন যে এই সমস্ত কোন ব্যক্তির ওয়াযালিকা আযআফুল ঈমান, এদের একটারও ঈমানের লেশমাত্র নাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন ঈমানের মজবুতি আপনাদের ভিতরে আনবেন কিনা? ঈমানের পরিবর্তন করতে হবে। কোথাও যদি ইমামকে জবাবদিহিতা ছাড়া চাকরিচ্যুত করা হয়, মহল্লাবাসী একসঙ্গে প্রতিবাদ করবেন যে আমার মহল্লার ইমামকে কি জন্য মসজিদ থেকে বের করছো, কারণ দেখাও। ইমামকে আপনি 4 কারণে মসজিদ থেকে বিদায় দিতে পারবেন। নাম্বার 1, ইমাম যদি তার চারিত্রিক কোনো পদস্খলনের ভিতরে ধরা খায়, তাকে মসজিদ থেকে বের করে দিতে পারবেন। দ্বিতীয় নম্বর, আপনার মসজিদের কোনো টাকা যদি চুরি করে তাকে বের করে দিতে পারবেন। তৃতীয় নম্বর, অধিকাংশ মহল্লাবাসী বা মসজিদের মুসল্লিরা যদি ইমামকে এক বাক্যেই অপছন্দ করে, তারপরেও ইমামকে বের করতে পারবেন। চতুর্থ নম্বর, ইমাম যদি রাষ্ট্রীয় কোনো গর্হিত কাজের সঙ্গে জড়িত হয়। এই 4 কারণ ছাড়া ইমামকে এই দেশে যতগুলো কারণে বের করা হয়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, প্রতিটা ইমামই মাজলুম। আর মাজলুম ইমামরা একটা সমাজকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কিয়ামতের দিন। 15,000 টাকা বেতন দাও মিয়া, তারপরেও কত বাহাদুরি। ইমাম কেন মসজিদ পরিষ্কার করে না, ইত্যাদি পরিষ্কার করে না, এইটা ধমক মারে, সেইটা ধমক মারে। ইমামের মসজিদ পরিষ্কার করার দায়িত্ব না। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হইল সভাপতি আর সেক্রেটারি। 4 মিনিট সময় দিন, আমি শেষ করতেছি। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হলো মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি। আল্লাহ তাআলা সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের খেদমত করতে পারবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। প্রথম নম্বর, আল্লাহ তাআলা বলেন যার ঈমান থাকবে। যেই মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, যেই মসজিদ কমিটি ইসলামী আন্দোলন করে না, জাগতিক দলের আন্দোলন করে, দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করে না, পৌত্তলিকদের ধর্মকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, আপনি বলেন ওই মসজিদের সভাপতির ঈমান আছে না নাই? ঈমান নাই তার। আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ। প্রথম নম্বর কাজ, তার ঈমান থাকতে হবে। কার? যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস থাকতে হবে। আপনি বলেন যেই মসজিদ কমিটির সভাপতি ইমামকে সুদের বিরুদ্ধে বলার কারণে মসজিদ থেকে চাকরিচ্যুত করে দেয়, ইমামের উপর যে জুলুম করতেছে, এইটার কি মসজিদের সভাপতির কি তার বিশ্বাস আছে কিনা? বিশ্বাস নাই। বিশ্বাস না থাকার কারণে সে মসজিদ ইমামকে বের করে দিছে। ইমামকে যেই ব্যক্তি বের করে দিল, আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে এই বিষয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা তার ভিতরে নাই। যার ভিতরে আখিরাতের বিশ্বাস নাই, তার ঈমান নাই। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকামাস সালাহ, যেই মসজিদ কমিটির সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, এই ব্যক্তিকে মসজিদ কমিটির সভাপতি বানাইতে হবে। সপ্তাহ মুসল্লি তারে সভাপতি বানায় দেন, 1 মাস পরে আয়ে সুদের কারবারি ইত্যাদি কারবারি নেতা হয়েছে, তারে মসজিদ কমিটির সভাপতি বানায়। কিয়ামতের দিন এই মসজিদগুলো ওই মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি নিশ্চিত ওই মসজিদ আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়ে এই মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি জাহান্নামে পড়ে। 100% নিশ্চিত থাকে, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা আমানতের বিষয়। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই দেশে অধিকাংশ মসজিদ কমিটিদের আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এরা হেদায়েত প্রাপ্ত না। আল্লাহ বলেন যারা হেদায়েত প্রাপ্ত না, তারা আমার মসজিদের খাদেম হওয়ার যোগ্য না। চিল্লায়ে বলেন কথা ঠিক কি ঠিক না?
তা আলতু ফালতু আটফার বাটফার করে মসজিদ কমিটির সভাপতি বানান না, যায় যারা ফজরের নামাজ পড়ে 5 টাকা মসজিদ দিতারে না, এরে মসজিদের সভাপতি বানান। আল আসমান থেকে ফেরেশতা আয়া মসজিদের জাহাজত এটা পূর্ণ করে দিয়া যাইব। কথা ঠিক কি ঠিক না বলেন? যা কইলাম তার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।